ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস। ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপসের নিউজ ডেস্ক থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি রেজাউল আবেদিন। আজকে সংবাদ শিরোনাম এবং ব্রেকিং নিউজ শিরোনামগুলি শুধুমাত্র আলোচনা হবে। পর্তুগাল আগস্ট 16, 2025। প্রথম শিরোনাম হচ্ছে পর্তুগালের 4টি বৃহত্তম দাবানলের বিরুদ্ধে লড়াই করছে প্রায় 2000 অগ্নি নির্বাপক। সিভিল প্রোটেকশন অনুসারে 641টি গাড়ি এবং 18টি বিমানের সহায়তায় প্রায় 2000 অগ্নি নির্বাপক কর্মী 2:30 পর্তুগালের মূল ভূখণ্ডে বর্তমানে ছড়িয়ে পড়া 4টি বৃহত্তম দাবানলের বিরুদ্ধে লড়াই করছিলেন। দ্বিতীয় শিরোনাম, গুয়ার্দার দাবানলে প্রাক্তন স্থানীয় রাজনীতিকের মৃত্যু হয়েছে। ভিলা ফ্রাঙ্কা দু দেউতে কার্লোস দামাসের কার্বনাইজড মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। ভিলা ফ্রাঙ্কা দু দেউয়ের প্যারিস কাউন্সিলের প্রাক্তন সভাপতির মৃতদেহ কার্বনাইজড অবস্থায় পাওয়া গেছে এবং সকালে গুয়ার্দা পৌরসভার পেরেরা দু মৌকুতে আগুন লাগার ঘটনায় কার্লোস দামেসু মারা গেছেন। চ্যানেলের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। দাবানলের কারণে কোয়েম্ব্রা এবং গুয়ার্দা জেলার 6টি রাস্তা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তৃতীয় শিরোনাম, পর্তুগাল অবশেষে দাবানলের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য ইউরোপীয় নাগরিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। প্রাক্তন আইএল নেতা দাবি করেছেন যে ফেস্তো দো পন্টাল শেষ না হওয়া পর্যন্ত অনুরোধ বিলম্বিত করা হয়েছিল যাতে রাজনৈতিক নেতারা আরও বিব্রত না হন। ইউরোপীয় সরকারের মুখপাত্র ইভা হর্নসিরাওভা নিশ্চিত করেছেন যে পর্তুগাল ইউরোপীয় নাগরিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। আমরা দেশটি যে সমর্থন চেয়েছে তা সংগ্রহ করেছি। চতুর্থ শিরোনাম, সাংবিধানিক আদালত সাংবাদিক বিশ্লেষকদের উপর প্রধানমন্ত্রীর আক্রমণকে অবোধগম্য বলে অভিহিত করেছেন। পিএস নেতা, আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি দেশে যা ঘটেছে তার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটি পিএস নেতা এটি বলেছেন। গতকাল কোয়াট্রেরায় পিএসডি পার্টির ফেস্টা দু পন্টাল সমস্ত ভুল কারণে শিরোনাম রয়েছে। এবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তৃতার বিষয়বস্তু যা নীতিমালার ঘোষণা দিয়ে পূর্ণ কিন্তু আক্রমণাত্মকের উপর ভারী। লুইস মন্ত্রিনেগ্রু প্রধানমন্ত্রী বিদেশি আইন প্রত্যাখ্যান করার জন্য সাংবিধানিক আদালতের বিচারকদের আক্রমণ করেছেন। আজ সকালে লিখেছেন, কোরেও দা মানহা অনুসারে সংবিধান অনুসারে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে রাজনীতিতে প্রবেশ করার অভিযোগ এনেছেন। তিনি মিডিয়া এবং বিশ্লেষকদের স্বাধীনতার আড়ালে রাজনৈতিক অবস্থান গ্রহণ করার জন্যও আক্রমণ করেছেন। এ সমস্তই পিএস সমাজতন্ত্রীদের নেতা হুসে লুইস কার্নেইরোর জন্য চমৎকার উপাদান, যিনি এটি উভয় হাতে ধরেছিলেন। গতরাতে পারেদেস ডি কোরায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, লুইস মন্ত্রিনেগ্রুর দৃষ্টিভঙ্গি তার কাছে বোধগম্য নয়, যা দেশের প্রকৃত সমস্যার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্নতা প্রদর্শন করে। সংবিধান প্রয়োগের জন্য সাংবিধানিক আদালত অর্থাৎ কনস্টিটিউশনাল কোর্ট এর বিচারকদের উপর আক্রমণ করা, রিপোর্ট করার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করা, এই মতামত প্রকাশের জন্য বিশ্লেষকদের উপর আক্রমণ করা অর্থাৎ ফ্রিডম, কথা বলা, মুক্ত সাংবাদিকতা বা লেখালেখি করা, আর্টিকেল প্রকাশ করা, এ সমস্ত বিষয়ে আক্রমণ করা, এমনকি টেলিভিশন স্টেশনগুলির সম্পাদকীয় মানদণ্ডের উপর আক্রমণ বোধগম্য নয়। তিনি বলেন অত্যন্ত গুরুতর এটি। পঞ্চম শিরোনাম হচ্ছে টিআরসি কার্ড নবায়ন চলছে পর্তুগালের আইমাতে, অর্থাৎ আইমা ইমিগ্রেশন অফিসের ঘোষণা অনুযায়ী। আপনারা যারা এখনও এই খবরটি জানেননি বা শুনেননি তারা আইমা ওয়েবসাইট ভিজিট করা রিকোয়েস্ট করছি। আইমা ওয়েবসাইটটি হচ্ছে www.aima.gov.pt। এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন অনেক ধরনের ডিক্লারেশন রয়েছে, এখানে নিউজ রয়েছে, আপনারা পরে নেবেন। তারপর আমি একটু ব্রিফ করছি। টিআরসি কার্ড অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড নবায়ন চলছে হচ্ছে আপনার 2020 সাল থেকে 2025 সালের চলতি মাস অগাস্ট পর্যন্ত।
আপনারা যারা ইতিমধ্যে ইমেল পাননি তারা আইমার নির্দিষ্ট লিঙ্ক রয়েছে, উপরের লিঙ্কটা না, উপরের লিঙ্কটার মধ্যে লেখা আছে যারা ইতিমধ্যে ইমেল পেয়েছেন তাদের জন্য। নিচে আরেকটি লিঙ্ক রয়েছে, দ্বিতীয় লিঙ্ক আইমার ওয়েবসাইটের নির্দিষ্ট এরিয়াতে দেখবেন পোর্টালে দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে নিচের দিকে সেটাতে ক্লিক করবেন। সেখান থেকে ক্লিক করে আপনার নতুন যে কোনো ইমেল অ্যাড্রেস বা পুরনো যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে এবং নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি আইমাতে রেজিস্ট্রেশন করবেন। আপনার কার্ডের নাম্বার, তারপর হচ্ছে কার্ডের এক্সপায়ারি ডেট ইত্যাদি দিয়ে যা যা লাগে তা দিয়ে তারপরে আপনি অ্যাক্সেস পাবেন। আইমা আপনাকে ইমেল পাঠাবে দুটি, তারপরে পরবর্তীতে আরেকটি ইমেল পাঠাবে, তারপর পেমেন্টের জন্য রেফারেন্স নাম্বার এর জন্য একটি লিঙ্ক দিবে, বাট রেফারেন্স নাম্বারটি নিজে থেকে আপনি জেনারেট করে নিতে হবে একটা ক্লিক করার মাধ্যমে। তারপরে আপনি সরকারি ইয়েতে আপনার যে পেমেন্ট যেখানে করতে হয় এটিএম বুথ বা এটিএম কাসা আমরা বলি, মাল্টিব্যাঙ্ক কাসা বলি পর্তুগিজ ভাষায়, সেখানে আপনি পরিশোধ করবেন। তারপরে হচ্ছে নির্দিষ্ট যে যে ডকুমেন্ট লাগে সেগুলোর জন্য আমার এই চ্যানেলে একটি ভিডিও গেছে অলরেডি, সেই ভিডিওটা দেখে নিতে পারেন চাইলে, আর নিজেরা পারলে তো হলোই। আর তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিলে ডকুমেন্ট এর পরে সাবমিট করার পরে আপলোড করার পরে আইমা সিস্টেমে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অ্যাপয়েন্টমেন্টে ওই যে ডকুমেন্টগুলো আপনার আইমাতে আপলোড করবেন পোর্টালে সেই ডকুমেন্টগুলো অরিজিনাল কপিগুলো আবার সাথে নিয়ে যাবেন। এই হলো আমার কথা। আরেকটি জিনিস হচ্ছে বিস্তারিত জানার জন্য অবশ্যই আইমা ওয়েবসাইট এবং যারা আরও বিশেষজ্ঞ তাদের সহযোগিতা আপনারা নিয়ে এই কাজটি করতে পারেন। তো যারা এই আজকের সংবাদ শিরোনামে আলোচনা শুনলেন তাদেরকে ধন্যবাদ। আর আমি একটি শেষ কথা সাবধানবাণী দিয়ে রাখছি, যারা জন চলাচল করবেন পাহাড়ি এলাকা যেখানে আগুনের ঝুঁকি রয়েছে সেখান থেকে চলাচল পরিহার করুন এবং প্রচুর পানি পান করুন এবং যেখানে বেশি ঠান্ডা, মোটামুটি ঠান্ডা রয়েছে আপনার আবহাওয়া অনুকূলে সেখানে থাকুন। পর্যাপ্ত গরম যেহেতু চলছে, এটি মোটামুটি এই চলতি অগাস্ট মাস পুরোটি থাকবে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত গরম আবহাওয়া বিদ্যমান থাকবে পর্তুগালে। আর তার পরবর্তী যথারীতি আবার ঠান্ডা শুরু হয়ে গেলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে সবার জন্য শুভকামনা, সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে আলোচনা রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।